বাড়িতে যাইতেছি আজকে। ওর হাত ধরো, হাত না ধরলে তো পড়বই, রাস্তা ভালো না। টিস্যু দিয়ে মুছিয়ে দিল। বাড়ি যাবো আজকে, বলো আমার বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি। বাড়িতে যাচ্ছি কুরবান নিতে। অনেক গান হয়েছে এখানে, আমন্দার সেই গান হয়েছে। হ্যাঁ, অনেক গান, আমন্দার। তো আর একটু জল নামছিল, জল কম হতে সমস্যা হয়েছে। গাড়ি থেকে নামলাম, এটা এলে আমাদের মন্দির গ্রামের। তো শেষ মুহূর্তে ভালোই জল হয়েছে গ্রামে। এতদিনও ভাবছি যে জল হইব না, ভালোই তো হয়েছে এই কয়েকদিনে। যে পূর্ণ যাইতেছে হেঁটে হেঁটে বাবা। এই যে আমাদের পাড়া, এটাই পাড়া আমাদের। যে কি জল হয়েছে, এর আগে আসছিলাম অত জল ছিল না, এখন একটু বালি বাড়ছে। ওই যে আমাদের বাড়ি দেখা যায়, এই যে এটা আমাদের বাড়ি। ওই দিন পরিষ্কার করে যাতে তাও অনেকটাই জঙ্গল কম লাগতেছে। এই সিনে ওই দিন এখান থেকে আর বাড়ি ঘর চোখে বললো না, মানে এত জঙ্গল হয়ে আসিল, বড় বড় গাছ হয়ে আসিল। কাইটা দেওয়াতে এখন একটু মানে পরিষ্কার লাগতেছে। তো জলও টলটল একদম। যে পানা ওইদিকে এক সাইডে চাইপাই রয়েছে, ধারে বাতাস আছে, সেই জন্য জল দেখে তো স্নানই করতে মন চাই, তো উপায় নেই। তো এই পূর্ব পাশে এই যে এইদিকে আবার পুরাই একবারে পানা বড় বড় হয়ে রয়েছে। এগুলাই যে বেঁধে রাখছে, যারা গরু পালে তাদেরকে খাওয়াইব, কয়েক মাস বইরাই খাওয়াইব। কত সুন্দর সুন্দর পানা, বড় বড় হয়ে রয়েছে। তো প্রথমে যাইতেছি নিতুর বড় পিসির বাড়ি, উত্তরপাড়া বড়দিগো বাড়িতে যাইতেছি। তারপরে বাড়িতে আসুন। বাড়িতে যা সমস্যা, এই যে নৌকা নেই, জল এই যে এই পাশে, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। তো একটা নৌকাও দেখলাম না, আগে বাড়িতেই যেতেছিলাম প্রথমেই। তা অনেক পারাপারে সমস্যা হইতেছে, সেই জন্য আমি যাইতে পারলাম না। তো আগে ওই বাড়িতেই যাই, যেহেতু নৌকা পাইনি। রাস্তায় গরু বেঁধে রাখি, এখানে গাছ আছে, ছায়া আছে, সারাদিন মনে হয় এখানেই থাকি। বিকেলবেলা বা সন্ধ্যার আগে আগে হয়তো বা নেই,
পূর্ণ এই যে গরুর কাছে আসতেছে। বাবা গুতে দিব, যাও না গুতে দেয় কিন্তু, যাও না। এই যে পূর্ণ গরুর কাছে যাইব। আমাদের গ্রামটা খুব সুন্দর, বর্ষাকালেও সুন্দর লাগে, আবার বর্ষার শেষে যে অন্য মাস আসে, শীতকাল, তারপর গরমকাল, সব সময় সুন্দর। পাশে নদী আছে, দুই পাশে ধান ক্ষেত মানে মাঠ, সুন্দর লাগে। তো এই দিক দিয়ে যে জাল রাখছে, মাছ ধরার জাল, এগুলোর যে কি জাল বলে আসলে আমি নাম জানি না। কারেন্ট জাল তো এরকম থাকে না, চাইয়ের মতন লাগতেছে, মনে হয় চাইয়ের জাল। এই চাইয়ের মাছ খুব স্বাদ। আমি জানি না এগুলোর কি বললে, আসলে সঠিক নাম জানি না। তো বড়দিগো পাড়ায় এসেই পড়ছি। তো যাই হোক, যাই কথা বলি থাকি, তারপর বাড়িতে যাইতে পারলে দেখানোর চেষ্টা করুন। যতটুকু ভিডিও করা যায় ততটুকু করুন। তো এক জায়গায় আসলে একটু কথা বলা হয়, এভাবে ভিডিও করা যায় না। বাড়ি রেখে যেতেছি আবার সখীপুরের দিকে। গাড়ির কথা বলছে, সিএনজির কথা। সিএনজি ওইখানে এসে দাঁড়িয়ে রয়েছে। তোমরা গাড়িতে উঠুম আর একটু পরে, স্কুল ঘরের ওইখানে এসে দাঁড়িয়ে রয়েছি। পুরো আগে মন্দিরের কাছে প্রায় এসেই পড়ছি। তো বড়দি রান্না করছিল, বড়দি বাড়িতে গেছিলাম, তো অনেক কিছু রান্না করছিল, খাওয়া দাওয়া করে তারপর আসছিলাম। তখন রওনা দিলাম। তো নিতুর প্রাইভেট আছে, সেই জন্যই তাড়াহুড়া। তো অনেক ব্যস্ততার মাঝে সবার সাথে কথা বলি, ওইভাবে ভিডিও করা হয় না, দেখতেও ভালো লাগে না, জিনিসটা খারাপ লাগে দেখতে, সেই জন্য তো ভিডিও করতে ভালো লাগে না। তো যাইতেছি, থাকেন আমাদের সাথে, বাসায় চলে যাবো। আকাশটাও নীল আছে, মাঝখানে মেঘলা করছিল, টেনশনে পড়ছিলাম, মেঘ করলে তো যাওয়া তাড়াতাড়ি একটু অসুবিধা হয়। তো যাই হোক, রোদ আছে, সমস্যা নেই, যাইতে পারো। তো এই যে আমাদের গ্রামের মন্দিরের এখানে এসে পড়ছি। তো মন্দিরে লাগানো, তো নারায়ণ মন্দির আছে, দুর্গা মন্দির আছে, তারপরে মানে আর অনেক বিগ্রহ আছে। তো যাই হোক, ভগবান যাতে সবাই ভালো রাখে। এদিকে যে চরক জাল, তো মন্দিরের সাথে স্কুল ঘর, এই যে প্রাইমারি স্কুল। এদিকে মাছ মারে সবাই, এই যে কারেন্ট জাল, তারপরে এই যে চরক জাল, এই যে চরক জাল পাচ্ছে। আমাদের গ্রামটা খুবই সুন্দর, দেখতে ভালো লাগে, হাঁটতে খুব ভালো লাগে। দুই হাত ধরে যাইতেছে ওর বাবার আর রঞ্জনীর, সুর দাদার হাত ধরছে। আসার পড়ছিল, এখন ওই মানে সঠিকভাবে হাঁটতে পারে না, ব্যালেন্স রাখতে পারে না রাস্তায়, সেজন্য পড়ে যায়। সিএনজি ওখানে দাঁড়িয়ে রয়েছে, সিএনজিতে উঠুন। তো রঞ্জন যাইব ঢাকা, ওর ডিউটি আছে, অফিস আছে কালকে, সেই জন্য নুলা পর্যন্ত আমাদের সাথেই যাবো। গান ধরো বাবা,
কঠিন গান বাড়ি থেকে পূর্ব বাসি বাজাইতেছে ওর বাসি বাজানোর শব্দ আমি কিছুই শুনতেছি না কথা মানে একদম বোঝা যায় না খেলতেছে ওরে খাওয়াই দিছি খাইলো গাটা মুছিয়ে দিছি তো আমি ঘরটা মুছলাম এখানে আর কি একটা ইসের মধ্যে পড়ে গেছি ব্যস্ততার মধ্যে পড়ে গেছি তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে গেলাম বাড়ির ভিডিও করতে পারি নাই তো সবসময় তার ভিডিও করা যায় না সেই জন্য আর কি আমি যাইতে যাইতে অতটুকু ভিডিও করছি তো পুরো খুব দুষ্টুমি করতেছিল বাড়িতে গেলে পরেও তো খুবই দুষ্টুমি করে মানুষ দেখলে পরে মনে হয় বাচ্চারা আরও বেশি দুষ্টুমি করে তো এখানেও খাওয়াইতে হয়েছে ওরে তারপরে ওরে একটু সামাল দিতে হয়েছে সবার সাথে কথাবার্তা বললাম তো এইভাবেই সারাদিন কেটে গেল তারপরে এই যে বাড়িতে আসলাম তো বড়দি রান্না করছিল ডাল রান্না করছিল নিরামিষ খাইতেছে ডাল সয়াবিনের তরকারি আলু আর পেঁপে দিয়ে তারপরে মূল আলু ভাজি করছিল মিষ্টি কুমড়া ভাজি করছিল এই তো অনেক কিছু আয়োজন করছিল যেহেতু পুজে তো ওই পাড়াতেই পুজে বড়দিগো পাড়াতেই পুজে নিচ্ছে সবাই দুর্গা পূজা সেই জন্য আজকে থেকেই মানে তারা নিরামিষ খেতেছে তো আমি বাসায় কালকে থেকে শুরু করছি কালকে বৃহস্পতিবার ছিল তো আজকে শুক্রবার তো ওর যন্ত্রণায় কথা বলা দাঁড়িয়ে গেছে ও কথা বলতে দিতেছে না বাসি বাজাইতেছে এসে নিয়েই খেলতেছে তো এসে নিয়ে ও কান্না করতেছিল ওর ক্ষুধা লেগে গেছিল আসলে পরে খাইয়ে দিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার ও আদাব জানিয়ে আজকে শেষ দিলাম কালকে আবার দেখা হইব নতুন আর এক ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন